ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত মানে আদায় করতে হবে, নামাজ ছাড়তে হবে না। 2 নাম্বার কাজ হলো রমজান মাসের রোজাটা ভালো করে রাখবে, রোজা ছাড়িও না, রোজাটা ভালো করে রাখিও মা বোনেরা। 3 নাম্বার হলো তোমার নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে। তোমার ইজ্জত আবরু যেন পরের পুরুষে না দেখে, তোমার ইজ্জত আবরুটা পরের পুরুষকে তুমি দেখাইও না। ইজ্জত আবরুর হেফাজত করো। তোমার সৌন্দর্য, তোমার ইজ্জত, তোমার আবরু, তোমার ডিজাইন, তোমার কাটিং দেখবে তোমার পুরুষ, পরের পুরুষকে তুমি তোমার সৌন্দর্য দেখাবে না। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন কতগুলো দৃশ্য দেখেছিলেন, মহিলারাকে বেশিরভাগ জাহান্নামে দেখেছিলেন। আল্লাহর নবী দেখলেন মহিলারা জাহান্নামে, কতগুলো মহিলাকে চুলের ভরে জাহান্নামে টাঙা আছে। মহিলাটা খালি চিৎকার করছে, বাপরে মারা করে কান্নাকাটা করছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মেয়েটা কি পাপ করেছে? আল্লাহ ওকে চুলের ভরে জাহান্নামে টেনে রেখেছে, কি ব্যাপার? জিবরাইল বললেন, নবী গো, এই মহিলাটা পৃথিবীতে পরের পুরুষকে চুল দেখাতো, চুলকে মানে ঢেকে রাখতো না, চুলের হেফাজত করতো না, এই কারণে চুলের ভরে ঢেকে রেখেছে। কতগুলো মহিলাকে স্তনের ভরেও ঝুলিয়ে রেখেছে, খালি চিৎকার করছে বাপরে মারে করে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, জিবরাইল বললেন, না পরের পুরুষকে স্তন দেখাতো, এই কারণে স্তনের ভরে মানে টেনে রেখেছে। কতগুলো মহিলাকে দেখলেন কুখার ভরে টাঙা আছে রে ভাই, বনশি গেঁথে যাতে টাঙে রেখেছে, ঝুলিয়ে রেখেছে, যার নামে পুড়ছে, চিৎকার করছে। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার? বলে এরা কুখা দেখাতো পরের পুরুষকে। তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না, তোমরা হেফাজত করো, তোমার নিজের ইজ্জতের হেফাজত করো, নিজের পুরুষকে দেখাও, পরের পুরুষকে দেখাইও না। বোনেরা আমার, 3 নাম্বার হয়ে গেল। 4 নম্বরে তোমার স্বামীর সেবা করো, তাবিদারি করো, খিদমত করো, তোমার স্বামীকে সন্তুষ্ট করো, তোমার স্বামীকে খুশি করো। তোমার স্বামী যেটাই বলবে তুমি ওটাই শুনো। তোমার স্বামী যখন ডাকবে ওর ডাকে তুমি সাড়া দাও, যখন ডাকবে ওর ডাকে তুমি সাড়া দাও, যে অবস্থায় থাকবে ওই অবস্থাতে চলে যাও। আর তোমার স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, তোমার স্বামীকে ভালোবাসো। আর যদি স্বামীকে ভালো না বাসো, অসন্তুষ্ট করে রাখো, তো তোমার পরকাল সব শেষ। স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তোমার নামাজ রোজা করে কিছুই কাজ দিবে না। যেমন পিতামাতা যদি নারাজ থাকে, বাপ মা নারাজ থাকে, ছেলে পিলার নামাজ রোজা হজ জাকাত তাসবিহ জিকির দান খায়রাত ও কোটি কোটি টাকা যদি দান করে দেয়, আর যদি বাপ মা নারাজ থাকে, বাপের সেবা না করে, মার সেবা না করে, তাহলে ওর দান কবুল হবে না ভাই, বুঝতে পারছেন? যদি বাবার সেবা না করে, খিদমত না করে, জিন্দগি তো আর কোনো হজ আর তাসবিহ জিকির আর দান খায়রাত সাদকা খায়রাত কিছুই কাজে আসবে না, সব শেষ হয়ে যাবে। যদি বাপ মা অসন্তুষ্ট থাকে, বাপ মা কেঁদে যায়, বাপ মার চোখের পানি যদি ফেলে যায়। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো, কিয়ামতের দিন সবচাইতে ভয়াবহ আযাব, কঠিন আযাব কোন লোকটাকে দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা তার পিতা মাতাকে কাঁদাবে। যার পিতা মাতাকে যে লোকটা কাঁদায়, বাপ মাকে কাঁদাবেন না, মা বাবার উপরে হাত উঠাবে না, আর কোনো নবী রাসূলের উপরে হাত উঠাবে না। যারা নবীর উপরে হাত উঠায়, রাসূলের উপরে হাত উঠায়, কিংবা যারা বাপ মার উপরে হাত উঠাবে মারার জন্য, ওই লোকটার মতন যাবার কাউকে দেওয়া হবে না। আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখাছিলেন রে ভাই। কি দৃশ্য দেখাছিলেন? একটা লোককে দেখছে বিরাট জ্বলন্ত আগুনে, আগুনের জঙ্গলে একবারে পড়ে আছে। লোকটার গতরে বড়কা বড়কা বসন্ত রোগের মতনে ফোসা নিয়ে আছে, আর লোকটা খুবই মানে আগুনে জ্বলছে। ওর মতন হারিয়ে যাবার কাউকে দেওয়া হয়নি। লোকটা খুব চিৎকার করছে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এই লোকটা কি
কি পাপ করেছে আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে। তো বললো এই লোকটা পৃথিবীতে বাপ মার উপরে হাত উঠিয়েছিল, বাপ মাকে মেরেছিল, এ কারণে সবচাইতে কঠিন আযাব, ভারী আযাব দেওয়া হয়েছে এই লোকটাকে। তো ভাইরে আমার, মা বাবার উপরে কেউ হাত উঠাবেন না, মাকে মারবেন না, মাকে গালি দিবেন না, বাবাকে গালি দিবেন না, বাপ মার আগা দিকে সিনা ফুলাবেন না, আর ওদেরকে ঝিড়কি মারবেন না, উফেওয়ালা তানহারহমা, আর ওদেরকে তুমি মানে ধমক দিয়ে সিনা ফুলিয়ে কথা বলবে না, আর ওদেরকে তুমি ঝিড়কি মারবে না, জামানির গরম দেখাবে না, আর বাপ মার সামনে সিনা ফুলিয়ে খাড়ানো হবে না। বুঝতে পারছেন? যতই হজ করেন, দান করেন, খায়রাত করেন, লোককে দেখে লাখ লাখ টাকা দান করেন, আপনার বাপ মা নারাজ আছে, সব শেষ। এখন 5 লাখ টাকা খরচ করে হজ করতে যান, যদি বাপ মা আপনার নারাজ থাকে আপনার হজ হবে না। তাহলে আপনি মা বাপকে কাঁদাবেন আর আপনি হজে যাবেন? মা বাপ কাঁদবেন, আপনি টাকা দান করবেন মাদ্রাসাতে, মসজিদে, ফকির মিসকিন। বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।